আমরা আপাতত ৩২ জন আছি, আরও কয়েকজন হয়তো আমাদের সাথে জয়েন দিবে এসে। তো যে বিষয়টা হচ্ছে অনশন চলবে যত সময় পর্যন্ত এক দফা বাস্তবায়ন না হবে আমরা এখান থেকে উঠবো না, অনশন চলবে না। শিক্ষকদের আহ্বানকে আমরা আমাদের শিক্ষকদের শ্রদ্ধা করি, তারা আমাদের পিতৃতুল্য, কিন্তু আমরা আমাদের দাবি বাস্তবায়ন করার আগ পর্যন্ত এখান থেকে উঠতেছি না। কারণ আমাদের শিক্ষকরা আহ্বান করছেন, আমাদের এটা আসলে ভালো লাগছে, কিন্তু আমরা উঠতেছি না। সিদ্ধান্ত আমরা তো গতদিন জানাইছিলাম যে আমাদের 24 ঘন্টার আলটিমেটাম থাকবে, যদি ভিসি পদত্যাগ না করে তাহলে আমরা অনশনে যাব। দেখেন, আলটিমেটাম দেওয়ার পরে আমাদের দাবি আদায় হয় না, এই জন্য আমরা আজকে যেটা ডিসিশন, আমরা অনশনে বসে গেছি 3:30 থেকে বসে গেছি এখানে। আর যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে আমরা অনশন থেকে এখানে পিছু হটবো না। দেখেন, আমাদের দাবি এক দফাতেই আমরা আছে, আমাদের সকল শিক্ষার্থীরা এক দফাতেই আছে। এখানে হয়তো বা 32 থেকে 35 জন আমাদের অনশনে বসছে বা তার বেশি, কিন্তু এখানে আমাদের যারা বসতে পারিনি তাদের দাবিও একই দাবি। শুধু যে এখানে 32 বা 35 জনের দাবি এক দফা তা না, বরং এখানে যাদের দেখতে পারতেছেন, যারা আসতে পারছে তাদের দাবিও এক দফা দাবি। যারা হয়তো বা এখনও ক্যাম্পাসে আসতে পারেনি বিভিন্ন কারণে, তাদের দফাও এক দফা দাবি। তো আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর দাবি এখন একটা। স্যাররা আমাদের কাছে আসছেন, দীর্ঘ 2 মাস পরে আসছেন, তাও আমরা স্যারদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাদের স্যাররা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, এটার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। কেননা আমাদের উপরে যে হামলা করা হয়েছে, তারপরে আমাদেরকে দমানোর চেষ্টা করা হয়েছে। যেখানে আমাদেরকে দমানোর জন্য, আমাদেরকে ভয় দেখানোর জন্য আমাদের উপরে মামলা করা হয়েছে, এমনকি আমাদেরকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে, যেখানে আমাদের শিক্ষার্থীদের কোনো দোষই ছিল না। এরপরে আমরা এই ভিসি যতদিন থাকবে ততদিন আমাদের শিক্ষার্থীরা আর কোনো কিছুতে ব্যাক যেতে পারে না। এই জন্যই আমাদের অনশনটা আসে। দেখেন, শিক্ষকরা আমাদের অনুরোধ করেছেন, আমরা অত্যন্ত খুশি, আমরা শ্রদ্ধাশীল স্যারদের প্রতি। আপনারা দেখেছেন আমাদের এই আন্দোলন 2 মাস যাওয়ার কথা না, হামলা হওয়ার পর বিচার হওয়ার জন্য 2 মাস লাগার কথা না। ঢাকায় কেউ জাস্ট কাউকে একটু স্পর্শ করলে একদিনে গ্রেফতার হয়ে যায়, ওটার বিচার হয়ে যায়। আমরা খুলনায় আছি, বিচার পাই নাকি? আমরা জাস্ট ঢাকায় না বলে তার উপর ওই 2 মাসে বিচার না পাওয়ার উপর দিয়ে এর মধ্যে আমাদের নামে মামলা দেওয়া হলো, চেইন চুরির মামলা। পাশাপাশি আবার হচ্ছে কি বহিষ্কার করা হলো 30 জন আন্দোলনকারীকে, 48 ঘন্টা খোলা আকাশ নিচে রাখা হলো। এই সব কিছুর পর আর নেগোসিয়েশন কোনো অপশন আসলে থাকে না। আমরা আজকে 32 জন অনশনে বসেছি, যতক্ষণ পর্যন্ত না ভিসিকে অপসারণ করা হচ্ছে আমরা অনশনই করব। আমরা আসলে সাথে আরও অনেকে বসতে চাই, কিন্তু বুঝতে পারছেন যে অনশনে বসার জন্য বুকে যতটুকু সাহস লাগে অনেকের থাকে না। পাশাপাশি অনেকের বাসায় ফোন দিয়ে মা বাবাকে থ্রেট দেওয়া হচ্ছে, তারা যেন না থাকে, তারা যেন চলে যায়, এমনও বলা হচ্ছে। আমাদের এখানে এসেছে, বাবাকে ফোন দিয়ে বলা হয়েছে যে ওর নাম বহিষ্কার লিস্টে নাই, ও যদি এখানে থাকে তাকে আবার বহিষ্কার করা হবে। সেই ভয় অনেকে চলে যাচ্ছে, সেই ফ্রন্ট ফেসে আসার ভয় থেকে অনেকে বসতে চাচ্ছে না। কিন্তু আপনারা যদি একটা জিনিস খেয়াল করে থাকেন, যে আমার জানা মতে, যদি আমি ভুল না হয়ে থাকি, সম্ভবত কোনো একটা ন্যায্য দাবির জন্য, একটা ভিসির অপসারণের জন্য কোনো ভার্সিটির সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অনশন এটাই, 32 জন। ধন্যবাদ। তারা ক্যাম্পাসের ভিতরে এসে আমাদের সাথে আলোচনা করবে এবং আলোচনা শেষে তারা তাদের প্রস্তাবগুলো দিয়ে তারা ফেরত চলে যাবে। এটা কিন্তু আপনারাও ওখানে অনেকেই উপস্থিত ছিলেন এবং এই কথাটা শুনছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা হচ্ছে একটা আলটিমেটাম দিয়ে দিল এবং হলেই যে তারা থাকবে বা একটা অবস্থান কর্মসূচি দিবে, এই ধরনের সিদ্ধান্তের দিকে গেছিল। এই ধরনের সিদ্ধান্তের দিকে যাওয়ার পরও আমরা ছাত্র কল্যাণ দপ্তরে যে 4 জন শিক্ষক আছি, আমরা কিন্তু বারবারই সেখানে উপস্থিত ছিলাম। তাদেরকে আমরা ইভেন রাত 10টার দিকে যখন আমরা দেখছি যে 7-8 জন আছে, আমরা এটা পর্যন্ত বলছি যে তোমরা এখানে অবস্থান কর্মসূচি না নিয়ে আমার বাসায় চলো, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তোমরা ভোরবেলা এসে আবার এখান থেকে অবস্থান কর্মসূচি করো বা তোমাদের আন্দোলনটা তোমরা চালিয়ে যাও। এর জন্য ছাত্রদের সাথে ডিসকাশনের কথা আমরা আমাদের জায়গা থেকে বারবারই বলে এসেছি। যেহেতু ডিসকাশন করেছিও, রমজান মাসে আমরা অনেকগুলা গ্রুপের সাথে বসছি, ঈদের পরে আমরা হল কমিটির সকল সদস্যদের সাথে বসছি, সিআর এসিআর আমাদের ডিপার্টমেন্টের, কুয়েটের যতগুলা ডিপার্টমেন্ট আছে সবগুলা ডিপার্টমেন্টের সিআর এসিআর সহ প্রায় 100 জনের সাথে আমরা মিটিং করছি। সেই মিটিংয়েও আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের এই আইনটা বোঝানোর চেষ্টা করেছিলাম আর কি। আমরা ছাত্রদের সাথে অনেকক্ষণ কথা বলেছি, অনেক স্যারেরা কথা বলেছেন এবং একটাই কথা ছিল যে আমরা একটা সমাধান চাই। এই বিশ্ববিদ্যালয় সুনাম সুখ্যাতি আছে, এটাকে আমরা আরও আগে নিয়ে যেতে চাই। সেই হিসেবে তারা আমাদের সাথে আলোচনায় বসুক, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। আসলে ঘটনা ছিল যেটা 18 তারিখের, সেই ঘটনার অনেক শাখা প্রশাখা হয়ে আজকে আমাদের এই পর্যায়ে আসছে।
তা আমরা ওদের সাথে আলোচনা চালিয়ে যাব। ওদেরকে শেষ পর্যন্ত এটাও বলে আসছি যে আমাদের দরজা সবসময় খোলা আছে। এই অফিসের এই বিল্ডিংয়ের উপরে আমার অফিস, আর সেখানে সবসময় দরজা খোলা থাকবে। তোমরা যখন মন চায় তখন আমাদের সাথে কথা বলতে পারো, এবং আমার শিক্ষকবৃন্দও আবার এদের সাথে আসবে, আবার এদেরকে রিকোয়েস্ট করবে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, যতক্ষণ পর্যন্ত এটা না বোঝে আমাদের এই প্রসেসটা চলতে থাকবে।